তো সবাইকে অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে। তো আজকে হলো দ্বিতীয়া পুজো, অলরেডি স্টার্ট হয়ে যাওয়ার দোরগড়ায়। মানে নবরাত্রি যারা পালন করে তারা তো অলরেডি শুরু করেই দিয়েছে। আজকে হয়ে গেল দ্বিতীয়া, মহালয়া পার হয়ে গেল, দেখতে দেখতে পুজো চলে এলো, আর দেখতে দেখতে পুজো চলেও যাবে কখন। তো এখন বাজে বেলা 10টা, আর আমি এখন ব্রেকফাস্ট বানাচ্ছি, আর সাথে এখানে মোচা সেদ্ধ করে রাখলাম, মোচা হবে। তো যাই হোক, এখানে বানাচ্ছি আমাদের ফেভারিট রুটির পাস্তা। তো এগুলো সব শেপ অ্যান্ড সাইজ ডায়ামিটারে মেপে মেপে কাটার মতন কেটে রাখলাম। এই হচ্ছে মশলা। তো গতকাল রাত্রেবেলায় নর্মালি আমি 5টা রুটি বানাতাম, তার মধ্যে রয়ে গেলে তখন বাসি রুটি ভেজে খেতাম। মিঠি এখন জোর করে আমাকে এক্সট্রা রুটি বানানো করায় যে কালকে এটা স্কুলে টিফিনে দেবে। তো কালকে এক্সট্রা 6টা রুটি বানিয়ে রেখেছিলাম, সেই 6টা রুটি এখন কেটে কুচো কুচো করে এই যে রাখলাম, এবার বানিয়ে নিই। আর সব থেকে বড় কথা হচ্ছে মিঠি আজকে বদমাইশি করে স্কুল যায়নি, ওর ইচ্ছা নেই আজকে স্কুল যাওয়ার, তাই স্কুল যায়নি। আপাতত ব্রেকফাস্টটা বানিয়ে নিই। আর মিঠি ঘুমাচ্ছে, এখনো বাজে 10:30, এখনো পর্যন্ত ঘুমাচ্ছে, ডেকে ডেকে ওঠানো যাচ্ছে না। গতকাল রাত্রে আর মোচা ছাড়িয়ে রাখার মতো না সেই শারীরিক ক্ষমতা ছিল না, আর ওই জন্য সকালবেলা আজকে বসে বসে মোচাগুলো আগে ছাড়লাম। আর মিঠির স্কুলে না যাওয়ার সব থেকে বড় কারণ হলো যে ওর স্কুলে এখন যেহেতু ভালোভাবে পড়াশুনো সেভাবে, এই তো সবে পরীক্ষা শেষ হলো, পুজোর তার মধ্যে পুজোর ব্যাপার চলছে, তো এখনো সেইভাবে পড়াশুনো তো এখন হচ্ছে না, নানা রকম অ্যাক্টিভিটিস এই সমস্তগুলো হচ্ছে, নাচ গান এগুলোর মধ্যে দিয়ে স্কুলে সময় বেরোচ্ছে, তো ওর সেগুলো তো ভালো লাগছে না। তারপর বড় কথা হলো যে ওর সেকশন চেঞ্জ হয়ে যাওয়াতে ওর বন্ধুগুলো সব অন্য সেকশনে আছে, এবার ওর আর সেকশনে মন বসছে না। আমাকে বলছে আমার কোনো একটা বন্ধু নেই, হ্যাঁ একজন আছে, সেও আবার অন্যদের সাথে গল্প করে মেলামেশা করে, আমি স্কুলে যাব না। পঞ্চমীতে স্কুল ক্লাস হবে, তারপর ওদের স্কুল বন্ধ হবে। গরম হতে দিয়েছি, কিছুতেই ঘুম আর ভাঙছে না। আর রুটিগুলো একটু জলে ঝিঁটে দিয়ে রেখেছিলাম, নরম থাকে সব। আজকে বোধহয় মাঝখানে হলো আমার ঘরে পাস্তা বানানো হচ্ছে না, পাস্তা এনে রাখা আছে, এই পাস্তাই চলছে। শীতকাল এলে তো অনেক কিছুই দেওয়া যাবে, সবজি গাজরও দেওয়া যায়। আর হচ্ছে ম্যাগির ম্যাজিক মশলাটা, এই যে নুন দেবো না, টমেটো আর পেঁয়াজের মধ্যে নুন দিয়েছি, যার জন্য নুন আর দিলাম না, সস দিয়ে দিলাম। আর এই এতক্ষণে এই যে ঘুম থেকে উঠলো, উঠে এই যে ব্রাশ হাতে ঘুরে বেড়াচ্ছে। তরকারি করার ঝামেলা ছাড়াই বাসি রুটিও খাওয়া হয়ে যায়। তো এই হলো রুটির পাস্তা। আর আমি তো একটু শসা দিয়ে খেতে ভালোবাসি, তো ওই জন্যে একটু শসা দিয়েছি সাথে। খেয়ে নিই এবার, তারপর বাকি কাজকর্ম করবো। করলা ভাজা করলাম, আর এখানে করছি এবার মোচাটা। মোচাটা হলে আর মোচা সেদ্ধ করে এখানে রেখেছি, মশলাটা করে নিয়ে ব্যাস হয়ে যাবে। এই যে মেয়ে ড্রয়িং করতে বসছে, ড্রয়িং করুক, আমি পুজোয় কি কেনাকাটা করিনি বলে মিঠি বলছি যে ওর টাকাগুলো ওকে দিতে। এরকম মোচাটা হয়ে গেল, বাকি তো সবই সেদ্ধ করে রেখেছিলাম। আজকের মোচাটা ছোলা দিয়ে করছি, এই যে ছোলা। তো যাক, রান্না বান্না কমপ্লিট হলো, মিঠিও এদিকে ছবি আঁকছে, আঁকুক, আর বেশি কিছু করব না। তো দেখি, মিঠি বলেছে আজকে আমাকে ও পুজোর বাজার করতে নিয়ে যা, বলছে মা তুমি কিছু কেনাকাটা করছো না, ওর ভালো লাগছে না, ও বলেছে ও নিজে কিনে দেবে, ওর জমানো টাকা দিয়ে আমাকে ও পুজোর বাজার করে দেবে। আরো খুব ভালো, দেখি মেয়ে আজকে আমাকে কি কিনে দেয়, সেটা আপনাদের সাথে শেয়ার করব। ও যে চিন্তা করেছে এইটুকু বাচ্চা মায়ের নিয়ে, এটাই বিশাল। তো ওর জমানো টাকা মানে আমার দিদিরা, আমার মা, ভাই, জায়াবু, কোথায় মানে আমার যারা রিলেটিভ আছে তারা যায়, যখন যে আমার বাড়িতে আসুক বা ওখানে যায়,
ওর হাতে যখন যে টাকা দিয়েছে সেই টাকাগুলো জমি জমি রেখেছে। তো সেই টাকার থেকে আমাকে বলছে আমার টাকাগুলো দেবে তো। আমরা হঠাৎ কেন? তো বলছে তোমাকে নিয়ে বাজার করাবো পুজোর। ভাবলাম আচ্ছা ঠিক আছে। আমি ভাবলাম ওর নিজের জন্য কিছু কিনবো না, তোমার জন্য কুর্তি কিনবো। আমরা আকাশ থেকে বললাম, আমরা মা মেয়ে আমার জন্য কত চিন্তা করে, একটু ইমোশনাল হওয়ারই কথা, স্বাভাবিক। তো যাক, দেখি পারলে বিকেল বেলায় যদি বৃষ্টি না হয় তাহলে বিকেল বেলায় আজকে যাবো বাজারে, গিয়ে দেখি ও কি কিনে দেয় আমার। তো আপাতত স্নানটা করি, স্নান করে খেয়ে দিয়ে একটু ঘুমাই। মানে এত একা হাতে সমস্ত কাজ করতে করতে না শরীর আর দিচ্ছে না। আর এই পুজোর সময়টা এত চাপের হয়ে যায়, যেহেতু ঘরে কোনো হেল্পার নেই। হেল্পিং হ্যান্ড একজন থাকলে এতটা কাজের প্রেশার মনে হয় না। তো একাই সমস্ত কিছু, একদিকে কাঁচা ধোয়া, একদিকে এত বড় ঘরটাও ছোট নয়, যথেষ্ট বড়। এত বড় ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা খুব চাপের হয়ে যায়। তার সাথে ঘরের রান্না বান্না তো আছে, ওই জন্য একটু এনার্জিটা মানে ডাউন ডাউন লাগছে। মেয়ের আঁকা, এটা সূর্য না চাঁদ? শহরের বিল্ডিং এর মাঝখান থেকে সূর্য উঠছে নাকি? আর এই আর একটা পাহাড়ের নিচে নদী, এদিকে ঘাসগুলো অপূর্ব বানিয়েছে কিন্তু। তো এই পুজোর সময় যখনই ছবি আঁকতাম, ঠাকুরের ছবি, মহালয়ার ছবি, এই সমস্ত আঁকতাম। তো এক সন্ধ্যাবেলায় মিঠিকে টিউশন থেকে বাড়ি ফেরার সময় দেখছি ফুলঝড়ে সমস্ত লাইট চালিয়ে দিয়েছে, এত সুন্দর লাগছে, অপূর্ব লাগছে। আর এবছর তো গেটের পরিমাণও দেখলাম, অনেকগুলো গেট এক্সট্রা বানিয়েছে। আর লাইটিংয়ের কাজগুলো সামনে না দেখলে বুঝতে পারবেন না, এত অপূর্ব লাগছে দেখে। এখানে তো অলরেডি উদ্বোধন হয়ে গেছে, দ্বিতীয়াতে উদ্বোধন হয়ে গেছে। এই হচ্ছে ফুলঝড়ে প্যান্ডেল। রাত 8টা মিঠিকে নিয়ে এলাম। তো এসে আগে হাত মুখ ধুয়ে আগে মেয়ের জন্য খাবার রেডি করলাম। একটু ছোলাটা সেদ্ধ করে একটু পেঁয়াজ দিয়ে একটু গুঁড়ো মশলা দিয়ে ভেজে দিলাম, ওকে খেতে দিই। হ্যাঁ, হেলদি খাবারটাকে আনহেলদি না করে খেলে ওর ভালো লাগছে না। এই লঙ্কা খেতে শিখেছে, কাঁচা লঙ্কা ওই জন্য দিয়েছিলাম, একটু টুকরো টুকরো করে দিলাম। ও আবার সস নিল সাথে, এমনি টেস্টি হয় এত খেতে। ওইদিকে আসলাম, পুজোর লাইটগুলো কি লাগছিল। হ্যাঁ, বেরোলাম মিঠিকে টিউশন থেকে আনার সময় দেখছি চারিদিক লাইটে লাইটে ভরে গেছে। তো আজকে তৃতীয়া থেকে আমাদের এখানে মোটামুটি। এবার কাল থেকে তো রমরমিয়ে পুজো, আর এর মধ্যে এত লোক আসছে, এত ভিড়, দারুণ লাগছে দেখতে। মানে পুজো একটা। আর আমার এখনো পুজোর বাজার কমপ্লিট হলো না, আর হবে ওরা আশা করছি। তো দেখি এর মধ্যে বাজার যাওয়া হলো ভালো, আর নইলে আমার তো ঘরে বসেই পুজো কেটে যায়। একদিন হয়তো বেরোই, কি একদিন কি দুদিন। গত বছর তো বেরোইনি, একদিন বোধহয় বেরিয়েছিলাম, হ্যাঁ নবমীর দিন। আর আমার ঘরে বসে পুজো কাটা, ওই জন্য আমার মাথা খারাপ নেই অত কিছু পুজো নিয়ে, পুজোর বাজার নিয়ে, ওই জন্য অত মাথা খারাপ কিছু করছি না। তো যাই হোক, এই হলো ঘটনা। আজকের ব্লগ আর বেশি বড় করলাম না। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।